নমস্কার। আবার আপনাদের কাছে এলাম একটি স্বরচিত গল্প নিয়ে। গল্পটির নাম বাড়ি। আজ শেষ রাত। এই বাড়িতে আজ শেষ রাত নলিনী বাবুর। দোতলা বাড়ি, 1000 স্কোয়ার ফিট, 2.5 কাঠা জমির ওপর। বাড়ির সামনে ছোট্ট ফুলের বাগান। আজ কত কথা ভেসে উঠছে মনের মাঝে বুদবুদের মতন। আসবাবপত্র সব চলে গেছে, রাতের খাওয়া আর শোয়ার ব্যবস্থাটুকু কেবল রয়েছে। রাত 10টায় খাওয়া সেরে একটু বসেন নলিনী বাবু। কত বছর হলো? প্রায় 35 বছর, না? হ্যাঁ, তাই তো, 35 বছর। প্রথমে কিনেছিলেন এই 2.5 কাঠা জমিটা। কত কষ্ট করে টাকা জমিয়ে কেনা এই জমিটুকু। তা জমি কেনা হয়েছে প্রায় 37 বছর আগে। তারপর তো বাড়ি। তখন উত্তর কলকাতায় এক এঁদো গলিতে আধো আলো আধো অন্ধকার একটা বাড়িতে ভাড়া থাকতেন নলিনী বাবুরা। ছেলে কলকাতার একটা নামকরা স্কুলে ভর্তি হয়েছে। নলিনী বাবুর একার আয়ে চলে 5টা পেট। নলিনী বাবু, স্ত্রী তাপসী, ছেলে বিল্টু আর বৃদ্ধ বাবা মা। এর মধ্যেই কষ্টে সৃষ্টে এই জমিটুকু কেনা। সেই কলকাতা থেকে এসে জমির তত্ত্বাবধান করা। কলকাতা থেকে এই মফস্বল শহরটা খুব দূরে নয়, তাই প্রতি হপ্তায় একবার করে এসে জমিটা দেখাশুনো করতে খুব একটা অসুবিধে হতো না নলিনী বাবুর। জমি কেনার কিছুদিন বাদে ভিত পুজোটাও সেরে নিয়েছিলেন তিনি। বাড়ির প্ল্যান করিয়েছিলেন পরিচিত এক ইঞ্জিনিয়ারকে দিয়ে। শুরু হয়েছিল ভিত খোঁড়া। মিস্ত্রিদের দিয়ে কাজকর্ম করাতে বা তাদের কাজকর্ম দেখাশোনা করতে নলিনীবাবু খুবই ভালোবাসতেন। ছুটির দিনে ভোর ভোর বেরিয়ে পড়তেন। তারপর এখানে এসে সারা দিন ধরে মিস্ত্রিদের কাজকর্মের তদারক করা। সারাদিনে ভালোভাবে খাওয়াও হতো না। বাড়ির ভিত তৈরি হলো, তার উপর ধীরে ধীরে উঠতে লাগলো ইটের গাঁথনি। রাজমিস্ত্রি শিবুর সাথে খুব জমে গিয়েছিল নলিনী বাবুর। শিবুকে নিয়ে বালি, সিমেন্ট, ইটের খোঁজে কোথায় না কোথায় ঘুরেছেন তিনি। সেই শিবু আজ প্রায় বৃদ্ধ, তখন ছিল তাজা জোয়ান। দিন কিভাবে কেটে যায় যৌবনকালে বোঝা যায় না, কিন্তু বয়স যত বাড়ে ততই মনে হয় এক একটা দিনের মূল্য কত। আজ রাতে কিছুতেই ঘুম আসছে না নলিনী বাবুর। প্রতিদিন রাত 10:30 বাজতে না বাজতেই বিছানায় এলিয়ে দেন শরীরটা। ঘুমে ঢুলে পড়েন, কিন্তু আজ কি হলো? দক্ষিণের জানালাগুলো খুলে দেন তিনি। হু হু করে বাতাস আসে, কি মিঠে হাওয়া। গরমকালে তার এই বাড়িতে এয়ার কন্ডিশনার লাগে না, হাওয়া যেন উড়িয়ে নিয়ে যায়। দোতলার এই ঘরটা তাপসীর খুব প্রিয় ছিল। সব কাজকর্ম সেরে সে এই ঘরটায় এসে বসতো। মৃদু মন্দ বাতাস বইতো, সিডিতে বাজাতো রবীন্দ্রসঙ্গীতের সুর। ঘরের জোরালো আলো নিভিয়ে একটা ছোট্ট ল্যাম্প জ্বালিয়ে রাখতো। কি সুন্দর এক পরিবেশের সৃষ্টি হতো তা বলে বোঝানো যেত না। বিল্টু তখন চাকরি নিয়ে চলে গেছে বেঙ্গালুরু। মাকে কিনে দিয়ে গিয়েছিল সিডি প্লেয়ারটা। নলিনী বাবু এসে বসতেন পায়ে পায়ে ঘরটিতে। দুজনে মিলে কত সুখ দুঃখের কথা কইতেন। মা বাবা তো কবেই চলে গেছেন। এই বাড়ি তখনও দোতলা হয়নি। বাড়ি দোতলা হওয়ার পরও ভাড়াটারা দেননি নলিনী বাবু। নিচের তলায় রান্না বান্না খাওয়া দাওয়া হতো, ওপর তলায় বিল্টু পড়তো, আর রাতে তারা শুতে যেতেন। তাদের ছোট্ট সংসারে সুখ দুর্লভ ছিল না।
নদীতে স্রোতের অনুকূলে যেমন তরতর করে নৌকো বয়ে যায়, তেমন ভাবেই দিনগুলো কেটে যেত নিরবচ্ছিন্ন শান্তিতে। সারা বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত স্মৃতি। এই যে জানালার পেলমেটগুলো প্লাইউড কিনে, সানমাইকা কিনে ছুতোর মিস্ত্রিকে দিয়ে তৈরি করানো, কেমন ঢেউ খেলানো একটা ডিজাইন করে দিয়েছিল সে। তাপসীর খুব পছন্দ হয়েছিল। তাপসীর ইচ্ছেতেই ঘরবাড়ি সাজিয়েছেন নলিনীবাবু। তাপসী শহুরে মেয়ে ছিল, শৌখিন। নলিনীবাবুর গ্রামের বাড়িতে শখ শৌখিনতা তেমন কিছু ছিল না। তাপসীর ইচ্ছেতেই এই বাড়ির মেঝে মার্বেলের, জানালা দরজায় পেলমেট, তাতে চমৎকার ফুলকাটা পর্দা ঝুলত। তাপসী যেখানেই যেত সেখান থেকেই কত রকমের ঘর সাজানোর জিনিস, মূর্তি, ফুলদানি এসব কিনে আনত। পার্বতীর মূর্তি, বুদ্ধদেবের মূর্তি, ড্রাগন, নানা রকমের পুতুল, সে সবই পড়ে রইল। চলে গেল তাপসী, চিরদিনের জন্য চলে গেল সে একদিন জীবনের পরপারে। আর ইচ্ছে করলেই তো তাপসীকে ফিরে পাওয়া যাবে না। কোথায়, কত দূরে, কোনখানে সে চলে গেল তা কি কেউ জানে? চলে তো একদিন সবাইকেই যেতে হয়। পৃথিবীতে তো কেউ চিরকাল থাকার জন্য আসে না। তবু তাপসী যে এভাবে তাকে ফাঁকি দিয়ে চিরকালের জন্য তার আগেই চলে যাবে, তা তো ঘুণাক্ষরেও ভাবেননি নলিনীবাবু। নলিনীবাবুকে যে কত একা করে দিয়ে চলে গেল তাপসী, তা কি আর কেউ বুঝবে? আর এ বাড়িতে একা কি করে থাকবেন নলিনীবাবু? এ বাড়ি যে তাকে গিলতে আসে, তাপসীর স্মৃতি যে তাকে তাড়িয়ে বেড়ায়। তাই এই সিদ্ধান্ত, হ্যাঁ, বাড়ি বিক্রির সিদ্ধান্ত। তিল তিল করে গড়ে তোলা এই বাড়ি, যে বাড়ির প্রতিটি ইট নলিনীবাবুর চেনা, সেই বাড়ি বিক্রির সিদ্ধান্ত। বিক্রি হয়ে গেছে এই বাড়ি। কাল সকালেই নলিনীবাবু চলে যাবেন ছেলে বিল্টুর কাছে বেঙ্গালুরুতে। কত ভাবনা মনের মাঝে ভিড় করে আসে। বৃদ্ধ বয়সের অনিশ্চয়তা তাড়িয়ে বেড়ায়। আর যদি তাপসী থাকতো। ধীরে ধীরে চোখের পাতায় নেমে আসে ঘুম। দক্ষিণের জানালা দিয়ে হু হু করে ছুটে আসে বাতাস। নলিনীবাবুর স্বপ্নে ভিড় করে আসে মা, বাবা, তাপসী। তারা সান্ত্বনা দেয় তাকে। আজ যে এ বাড়িতে নলিনীবাবুর শেষ রাত।